বন্ধুরা, সিক্রেট এই রেমেডি দিয়ে আমার ঠাকুমা নিজের সব সাদা চুলগুলোকে কালো করে নিয়েছে। তোমরাও যদি এই সিক্রেট রেমেডি জানতে চাও তাহলে ভিডিওকে একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। যদি অল্প বয়সে তোমাদের চুলগুলো সাদা হয়ে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে, তোমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ ভর্তি, তাহলে আজকের এই রেমেডিকে একদম স্কিপ করবে না বন্ধুরা। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে তোমাদের সাদা চুলগুলোকে সব কালো করে দেবে আর সারা জীবনের মতো তোমাদের সাদা চুল কালো হয়ে থাকবে, এটা আমার গ্যারান্টি আছে বন্ধুরা। এছাড়া বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেমেডি ট্রাই করতে পারবে। যেখানে যেখানে তোমাদের স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে নতুন চুল গজাবে, চুলকে লম্বা করবে, ঘন করবে, তার সাথে কালো রাখতে দারুণভাবে কাজ করবে আজকের এই রেমেডি। তাই বন্ধুরা, আজকের রেমেডিকে ঠিকঠাকভাবে ফলো করো আর এই রেমেডি রেগুলার ইউজ করো। আমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে কতটা কালো কালার এসে গেছে। এইটা হলো একমাত্র এই ভিঙ্গরাজ পাতা থেকে বা কেশুতি পাতা থেকে। এই কেশুতি পাতায় এরকম দানা হয় আর ছোট ছোট ফুল হয়, যে ফুল দেখেই তোমরা চিনতে পারবে যে এটা হলো কেশুতি পাতা বা ভিঙ্গরাজ পাতা। এই পাতা দু রকমের হয়, কোনো কোনো গাছে হলুদ ফুল হয় আর কোনো কোনো গাছে এরকম সাদা ফুল হয়। যেটা সাদা ফুল হয় সেটাকেই কিন্তু আয়ুর্বেদে ভিঙ্গরাজ বলা হয়ে থাকে। এই ভিঙ্গরাজ পাতা আমাদের চুলকে শুধু কালো রাখতেই হেল্প করে না, নতুন চুল গজাতে হেল্প করে, তার সাথে চুলকে ঘন মজবুত করতে হেল্প করে। তোমরা অনেকেই দেখেছো হয়তো বাচ্চাদেরকে ন্যাড়া করে এই কেশুতি পাতার রস দিয়ে দেওয়া হতো, বা অনেকে ডিমের সাথে কেশুতি পাতাকে মিক্স করে ন্যাড়া অবস্থায় মাথায় লাগাতো, যাতে চুলটা কালো থাকে, চুলটা ঘন হয়, যাতে বাচ্চা বয়স থেকেই চুলটা ঘন হতে থাকে। এর জন্য কেশুতি পাতাকে আমাদের মা ঠাকুমারা কিন্তু আমাদের চুলে বেটে লাগিয়ে দিত। তো বন্ধুরা, জলা জায়গায় সাধারণত এই গাছ হয়ে থাকে, যেখানে ঘাস পাতা বেশি সেখানে জলা জলা ভূমিতে হয়ে থাকে। বর্ষাকালে এই গাছের পাতা, এই পাতার গাছ কিন্তু চারিদিকে দেখতে পাওয়া যায়। এরকমই ছোট ছোট গাছ হয়। এই পাতাগুলোকে একটু যদি তুমি হাতে ঘষো দেখবে হাতটা কিছুক্ষণ পর কালো হয়ে গেছে। এর মধ্যে মেলানিন প্রোডাকশন ক্ষমতা বেশি থাকে বলে, একটা অতি রঞ্জক পদার্থ থাকে বলে এটা আমাদের চুলকে কালো করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি আর ই থাকে। ভিটামিন সি হলো শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়, কোলাজিনকে উৎপাদন করে, যার ফলে আমাদের নতুন চুল গজাতে হেল্প হয়। আর সেই চুল লম্বা ঘন করতে কিন্তু এই কেশুতি পাতা দারুণভাবে কাজ করে। আমি সব পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিলাম। এই পাতা তুমি যেখানেই দেখতে পাবে সেই পাতা কিন্তু নিয়ে চলে আসবে। এই দেখো, এগুলো হলো ছোট ছোট দানা। এই দানা যদি তুমি তোমার কোনো টবে ফেলে দাও সেখান থেকেই কিন্তু নতুন গাছ জন্মাবে। তো এই পাতা তুমি একদম তোমার চুলের জন্য কিন্তু মহা ঔষধি, তার জন্য যেখানেই দেখতে পাবে তুলে নিয়ে চলে আসবে। আর আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে চুলে লাগাবে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেমেডিকে, এই কেশুতি পাতাকে নিজের চুলে লাগাতে পারে। এতে কোনো ক্ষতি হয় না। চুল আরও লম্বা ঘন করতে, চুলে কালো রং ধরে রাখতে কিন্তু এই পাতা অপরিহার্য। দেখো কিছুক্ষণ পর আমার হাতে কতটা ডিপ কালার এসে গেছে। হাতে যে আমি ঘষেছিলাম তখন সেইটা কতটা ডিপ কালার এসে গেছে। এরকমই কিন্তু তোমাদের চুলেও কালো রং এসে যাবে। তো বন্ধুরা, আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়া বা হামালদিস্তাতেও নিতে পারো। এই পাতাগুলোকে আমরা বেটে নেব আজকে। এটা দিয়ে আমি একটা হেয়ার প্যাক তোমাদের বানিয়ে আজকে দেখাচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি আমি দুটো জবা ফুল। বন্ধুরা, জবা ফুলও মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড আর ভিটামিন সি আমাদের চুলকে নতুনভাবে গজাতে হেল্প করে, তার সাথে সাথে চুলকে কিন্তু কালো রাখতেও দারুণভাবে কাজ করে এই জবা ফুল। চুল কালো করার ক্ষেত্রে কিন্তু এই লাল জবা ফুলই কাজ করে, অন্য কোনো জবা ফুল কিন্তু কাজ করে না। তার জন্য তোমাকে লাল জবা ফুলই নিয়ে নিতে হবে। এবার এই পুরো জিনিসটাকে একদম জল দিতে হবে না, নর্মালি তুমি এটাকে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নাও। এই পেস্টটাকে তুমি চুলে লাগিয়ে ফেলো। 1 থেকে 2 ঘন্টার জন্য চুলে লাগিয়ে রাখো। এরকম রেগুলার তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন করো বন্ধুরা। কোনো শ্যাম্পু ছাড়া তুমি নর্মাল প্লেন জল দিয়ে কিন্তু চুলটাকে ধুয়ে ফেলবে। রেগুলার করতে করতে দেখবে তোমাদের সব সাদা চুলগুলো কালো
হতে শুরু করেছে। এরকম ন্যাচারাল রেমেডি যদি রেগুলার ইউজ করো, দেখবে তোমার সব সাদা চুলগুলো কালো হচ্ছে, তার সাথে সাথে চুল ঘন হচ্ছে, চুলের গোড়া মজবুত হচ্ছে, চুল ঘন হচ্ছে, যেখানে যেখানে টাক পড়ে গেছে সেখানে কিন্তু নতুন চুল গজাচ্ছে। আমি এটাকে বেটে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দেখো একদম কালো হয়ে গেছে, পুরো হেয়ার প্যাকটা পুরো কালো হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমি আমার মেয়ের মাথায় এই রেমেডিকে লাগিয়ে দেখাবো। তুমি বাচ্চাদের মাথায় অবশ্যই এই রেমেডিকে লাগাবে। এতে কি হবে, ওদের চুলগুলো যে লালচে রং হয়ে যায় জলের কারণে, অনেক বাচ্চার চুল লালচে রঙের হয়ে যায়, বড়দেরও হয়ে যায়, সেই চুল কিন্তু কালো হতে শুরু করবে। তার সাথে এই বয়সে যে নতুন চুল গজায় সেই চুলে মজবুতি থাকবে, চুল পড়বে না, চুল ঘন হতে শুরু করবে। চুল এখন হলো কেমিক্যালের জিনিসে ভর্তি, সেই কেমিক্যাল থেকে কিন্তু এই কেমিক্যালগুলো থেকে বাঁচার জন্য কিন্তু এই মাঠঘাটের পাতাই কিন্তু দারুণভাবে কাজ করবে। মাঠে ঘাটে যেখানে জঙ্গলে দেখবে এই পাতা হয়ে থাকে, এই পাতাকে তুলে নিয়ে এসে এইভাবে নিজেও চুলে লাগাও, নিজের বাচ্চাকেও চুলে লাগিয়ে দাও। কদিনের মধ্যে দেখবে চুল লম্বা হতে শুরু করেছে, ঘন হতে শুরু করেছে, তার সাথে সাথে পাকা চুল কিন্তু তোমার আর থাকবে না। তোমার যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু তোমার চুল কালো থাকবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো।